শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই সবাইকে। জয় গোপাল। আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি এটা জানতাম না যে এই জিনিসটাও করেছে মা। তো আমি বাড়িতে অফিস থেকে এই বাড়ি আসলাম, বাড়িতে এসে দেখি যে মা পুজো জোগাড় করেছে। তো আমার জন্য অপেক্ষা করছিল যে কখন আমি আসবো আর পুজোটা স্টার্ট করবে। তো এটা করেছে, আমি ভাবতে পারিনি কী করেছে, তোমরাই দেখো। এই গোপাল ঠাকুরটি প্রায় আনুমানিক আমার যতদূর মনে আছে বা আমার যতটুকু মনে আছে, যতটুকু স্মৃতিতে আছে, প্রায় 25 বছর, 25 ইয়ার্স আনুমানিক। এবং আমার এই গোপাল খুব সোনা, ওকে যদি আদর করে ভালোবেসে কিছু বলা হয় নিশ্চয়ই করে দেয়। সবার মনস্কামনা পূর্ণ হোক, মনের আশা পূর্ণ হোক, আমি এটাই জানাবো জন্মাষ্টমী তিথিতে গোপাল ঠাকুরকে। সবাই মঙ্গল করো, জয় গোপাল। বাড়িতেই থাকে, সব বাড়িতেই থাকে, তিনি সবার মতন করে পূজিত হন। যে যেমন তার সাধ্য অনুযায়ী পুজো করে, তাকে ডাকে, ভক্তিভরে ডাকলে সে সাড়া দেয়। কিন্তু আমি খুব কম বাড়িতে বা কম অনেক বন্ধুর বাড়িতেও আমি তো গেছি, খুব কম বাড়িতে আমি দেখেছি যে গোপালের, দেখুন ভালো করে আমি দেখাচ্ছি আপনাদের, দুটো কান কিন্তু ফুটো করা। এটা কিন্তু সচরাচর দেখানো বা দেখা যায় না। আর এই গোপালটা আমার মায়ের কিনে আনা নয়, বা আমরা কোথা থেকেও কিনে আনিনি। তো এই গোপালটা কোথা থেকে আসলো, বা গোপাল ঠাকুর কী করে আমাদের বাড়িতে আসলো, কী করে আজকে জন্মাষ্টমী পুজো হচ্ছে বা হয়ে চলেছে, আগেও হয়েছে। তো সে ওইটা একটা সত্যিকারে বলতে গেলে একটা কাহিনী বা ইতিহাস, যা বলতে পারবেন আপনারা। আমরা সারা জীবন একটা কথাই শুনে এসেছি যে ভগবান না চাইলে কিচ্ছু মানুষ এক পা আগাতে পারে না। আমি গতকাল অবধি জানতাম না যে আমি তার সেবা করতে পারবো, আমি তার জোগাড় করতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, এমন মহিমা তার যে আমি সমস্ত কিছু যতটুকু পেরেছি, তার যতটুকু ইচ্ছে হয়েছে আমি ততটুকুই জোগাড় করে তার সেবা করার চেষ্টা করেছি। আসলে বলে না যে ঠাকুর না চাইলে কিছু করা সম্ভব নয়। তো এটাই আজকে তার প্রমাণ যে কাল অবধি আমরা জানি না যে আমাদের বাড়িতে আমরা জন্মাষ্টমী পুজো করতে পারবো বা জন্মাষ্টমী পুজো হবে। হ্যাঁ, হয়তো ব্রাহ্মণ দিয়ে আমরা পুজোটা করতে পারছি না, বাট আমরা যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি করার। হয়তো প্রভুর, গোপালের এটাই ইচ্ছা যে আমাদের কাছে এইভাবেই পুজো গ্রহণ করবে। তো আজকে গোপালের ভোগে অনেক কিছুই করেছে মা। তো প্রথমে এটা দেখছি যে পায়েস করেছে, তারপরে এখানে গোটা ফল দেওয়া আছে, আপেল আছে, কলা আছে, শশা আছে, কাঠি গজা আছে, আর ডেয়ারি মিল্ক চকলেট। গোপাল তো ছোট, তাই চকলেটটা তাকে দিতেই হয়।